আলাইকুম, ওয়েলকাম টু টিপিক্যাল বাঙালিস কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাবো। স্ন্যাক্স বিকালে যে কোনো সময় খেতে পারবেন। তো চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি লাগবে, পরে দেওয়ার সময় আমার নাম বলে দেবো। আমি মূলত আলু দিয়েই যে ফিলিংটা তৈরি করব। তো এখানে জাস্ট মুরগি থাকবে, জাস্ট ফর ফ্লেভার, আর কিছু না। আমি টমেটো নিচ্ছি, মরিচ অ্যাজ ইউজুয়াল, পেঁয়াজ লাগবে, সাথে সুজিটা একটু স্পেশালি নিব যাতে একটু আলাদা একটা যে আলাদা একটা আপনারা যেটা বলেন যে আলাদা একটা টেক্সচার আসবে। অ্যান্ড ফ্লেভারের জন্য জাস্ট আদা নিব, সাথে 1 চামচ রসুন বাটা এগুলো। সো চলুন দেখে সেটা ফ্রাই প্যানে আমরা কি করবো, তেল নিয়ে নেব। তেল কম দিতে চাইলে কম দিবেন, অলিভ অয়েল দিতে চাইলে অলিভ অয়েল, যে কোনো। আমি সয়াবিন তেল নিয়েছি, আর আমি এখানের মধ্যে 3 টেবিল চামচ, 4 টেবিল চামচের মতো, 3-4 টেবিল চামচের মতো নেবেন তেল। তারপর আমরা পেঁয়াজ দিয়ে দেব। আমি পেঁয়াজ সবটুকু দিব না, আমরা যেটা 1 কাপ পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ দিলে খুব ভালো হয় ফিলিং। সো আমরা এখানে হাফ কাপ থেকে কম 1/3 কাপ দিয়ে দিব। অ্যান্ড বাকি 1/3 কাপ রেখে দিব, 1/4 দিয়ে দিব। 4 ভাগের 1 ভাগ আমরা দিয়ে দেব, অ্যান্ড 4 ভাগের 3 ভাগ আমরা রেখে দেব। সামান্য ফ্রাই করব। ফ্রাই করতে করতে আমি কি করবো, সাইড করে জিরা দিয়ে দেব। সাইড করে রেখে তারপর জিরাটা দিই। জিরাটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজগুলোকে একসাথে নাড়তে হবে, কারণ জিরা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা জিরা আপনারা স্বাদ মতো কেউ স্কিপ করতে চাইলে করতে পারবেন। জিরা আমরা 1 চা চামচ এর মতো জিরা দিয়ে নেব। তো আমরা 1 চা চামচ, হাফ চা চামচ বা 1 চা চামচের মতো জিরা দিয়ে দেবো। আমরা কম দিলে ভালো, বাট একটা ফ্লেভার আসবে আলাদা। হাফ চা চামচের মতো জিরা দিয়ে দিলাম। এখন জিরাটাকে বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে পেঁয়াজের সাথে নাড়াতে হবে যাতে বেশি পুড়ে না যায়। ফার্স্ট একটু হবে, দেন আমরা পেঁয়াজ মিক্স করে নেব। এখন দেখতে পাচ্ছেন অনেকটা লাল লাল হয়ে এসছে। তো আমরা এখন মিক্স করে নেব যাতে পুড়ে না যায়। তো মিক্স করে নিচ্ছি, আস্তে আস্তে মিক্স করে নেবেন। আমরা পেঁয়াজটাকে একদম বেরেস্তা বানিয়ে ফেলবো না, আমরা এর মধ্যেই সব কিছু দিয়ে দেবো। আর হাফ চা চামচ রসুন বাটা এবং আদা বাটা, মিক্স করা আদা বাটা আমরা দিয়ে দেব, এবং এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে। আমরা বেরেস্তা করবো না, আমরা জাস্ট এটাকে মানে একটু ওই যে কাঁচা ভাবটা, কাঁচা যে না থাকে ওটা খেয়াল রাখতে হবে। তো অনেকটা হয়ে আসছি, কাঁচা ভাবটা চলে গিয়েছে। তো আমরা এখন মুরগিটা দিয়ে দিব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মুরগিটা দেওয়ার মূল কারণ হচ্ছে ফর ফ্লেভার। যে কোনো কিছুতেই মুরগি দিলে, মানে যে কোনো কিছু বলতে যে কোনো কিছু মুরগি, আলুর চপ, সিঙ্গারা, এগুলোতে মুরগিটা দিলে একটু আলাদা একটা ফ্লেভার আসে, তার জন্য মুরগিটা দেওয়া। আপনারা চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন, আমি অনেক কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। স্পেশালি কাউকে দেওয়ার জন্য হলে বা ঘরের জন্য স্পেশালি রান্না করা হলে তখন দেওয়া উচিত। তাও যারা স্কিপ করতে চান করতে পারবেন। তো এবার আমরা আলুটা দিয়ে দিব। আমি আলু ভাজির মতো করে কেটেছি, আপনারা কিউব করে কাটতে পারেন। তো নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি আলুটাকে একটু ভাজবো, ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে তারপর পানি দিয়ে আমি
দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজতে হবে, নাড়াচাড়া করতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আবার তো এখন অনেকটা ভেজে ভাজা হয়েছে, বাট আমি একদম ভাজিনি, জাস্ট একটু হালকা সতের মতো হালকা ফ্রাই করা আর কি। অনেকটা হয়ে এসছে। এখন আমরা এর মধ্যে মশলা দিয়ে দেব। প্রথমে আমরা বাকি পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি, তারপর মরিচ দিয়ে দিচ্ছি, তারপর টমেটো দিয়ে দেব, আধা কাপ টমেটো, মরিচ 8 থেকে 10টি, আর পেঁয়াজ বাকি যে 4 ভাগে 3 ভাগ ছিল সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি দিচ্ছি কারণ একটা কাঁচা ভাবও দরকার থাকে, কাঁচা কাঁচা যে মুখে পড়লে খুব ভালো লাগবে। আমার ভালো লাগে, আর যদি আপনাদের কারো ভালো না লাগে তখন আপনারা কি করবেন, প্রথমেই সব পেঁয়াজ দিয়ে দিবেন, এটা যার যার পছন্দ। তো এবার সুজিটা দিয়ে দিব আমি। এই সুজিটা দেওয়ার সাথে সাথে একটু সামান্য সুজির সাথে একটু পানি দিব আমি। তার আগে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ হাফ চা চামচ, 1 চা চামচ দিতে পারেন আমি, 1 চা চামচ হলুদ দেবেন, 1 চা চামচ মরিচ, আমি খুব কমই দিয়েছি, আপনারা 1 চামচ করে দেবেন। তারপর লবণ স্বাদ মতো আমি 1 চামচ দিয়েছি। তারপর আমরা সামান্য লবণ এক্সট্রা দিয়েছি কারণ কম লাগতেছিল। সো এরপর আমরা সামান্য পানি দিয়ে এটাকে একবার নাড়িয়ে নেব, যাতে সামান্য পানি দিয়েছি কারণ আলু থেকে পানি বের হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে যাতে প্রত্যেকটা আলুতে মশলাটা যায় বা মিক্স করতে হবে, ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়, আলুটা সেদ্ধ হলেই নামিয়ে নেওয়া যাবে। যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। আর যদি নাড়াচাড়ানো না হয় তখন কি হবে, নিচে লেগে যাবে। তো যদি সময় না থাকে তাহলে একটু হালকা পানি দিয়ে চলে যাবে, আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে কিছুক্ষণ পর পর বারবার করে দেখতে হবে। যেমন আমরা আলু ভাজি বানাই, আলু ভাজির মতোই এটাকে আমাদের ঠিক করে নিতে হবে, মানে আলু ভাজি যেভাবে সেদ্ধ করতে হয় ওইভাবে সেদ্ধ করলেই হবে। আমি একটু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায় আর লেগে না যায় নিচে। তো এইভাবে আমি ঢেকে দিচ্ছি, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা চেক করে নেব। আমরা একবার চেক করে আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করলেই হবে। তো এখন আধা ঘন্টা হয়ে গিয়েছে। তো আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে আসছে, বাট এখনো অনেকটা বাকি আছে। তো যতক্ষণ না আপনাদেরটা হয়, আলু অনেক পার্থক্য থাকে আলুর মধ্যে, কিছু আলু জলদি সিদ্ধ হয়, কিছু আলু পরে একটু এরকম হয় মাঝে মধ্যে। তো আপনাদের অনুযায়ী আপনারা সিদ্ধ করে নিতে হবে, কাঁচা থাকা যাবে না। তো আমরা 2 কাপ ময়দা নিয়ে নিব, এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে নিব। তারপর আমরা অ্যারাউন্ড 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিব। তেল দিয়ে একটু ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে প্রত্যেকটা আটার মধ্যে যাতে ভালো করে মিক্স করতে হবে, মূলত তেলটা যাতে আটার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে পানি দিব। পানি প্রয়োজন মতোই নিব, মানে যতক্ষণ না
একটা নর্মাল এই যে আমরা রুটি বানাই ওরকম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে আস্তে আস্তে কম কম করে দিয়ে দেখবেন। আস্তে আস্তে যখন হয়ে আসবে তখন পানি আর দিবেন না, মেখে নেবেন। আর যদি পানি বেশি হয়ে যায় তখন আর একটু আটা দিয়ে দিবেন, আটা দিয়ে আবার মেখে নেবেন। তো আমি আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। আমার অ্যারাউন্ড দুই না আর 1.5 কাপ মতো লেগেছিল। তো আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য রাখবো। তো রাখার জন্য আপনারা একটা ভেজা তাওয়াল দিয়ে করতে পারেন। আমি উপরে সামান্য পানি দিয়ে পানি দিয়ে রেখেছি। তো যখন হয়ে এসছে আধা ঘন্টা পর আমি রুটি বানিয়ে রেখেছি। এই রুটিগুলো দিয়ে আমি এখন স্ন্যাক্সগুলো বানাবো। তো আমি এখানে আমাদের পুরটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। তো বেশি দিবেন না, কমও দিবেন না, যে যেরকম কম দিলে বেশি ভালো হয়। কিন্তু আমাদের পরিবারে যেহেতু বেশি পছন্দ করে, বেশি থাকলে তো আমি একটু বেশি করে দিচ্ছি, এটা একটু ফোলা থাকে, ভালো লাগে। এই মেশিনটা যে কোনো মার্কেটে আপনি পেয়ে যাবেন। যদি না পান তবে আমি হাতে করেও দেখিয়ে দেবো। তো আমি এভাবে চাপ দিই, সামান্য হালকা করে চাপ দিতে হবে। তারপর একটা চামচ দিয়ে সুন্দর করে ওই যে এক্সট্রাটা নিয়ে নিতে হবে। এক্সট্রাটা ফেলে দিবেন না, এটা পরে দিয়ে আবার রুটি বানিয়ে আবার সেম প্রসেসে বানিয়ে নিতে পারবেন। ভালো করে আমি এই যে দেখেন কি সুন্দর একটা পুলি পিঠার মতো, বলতে গেলে পুলি পিঠার মতো, বা আমরা যে সমোসা সিঙ্গারা ওরকমই খেতে অনেকটা দেখতে খুব সুন্দর লাগে। তো এবার আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা আটা দিয়ে নিচ্ছি আমি, তারপর একটা রুটি নিয়ে উপরে দিব, দেন সেম প্রসেসে আমরা ফিলিং দিব। ফিলিংটা দিয়ে চাপ দিব অ্যান্ড দেন এক্সট্রাটা বের করে আবার ঠিক করে বসাতে হবে। টান টান হলে হবে না, একদম মেশিন যেটা এই যে মেশিনটার সাথে লাগিয়ে রুটিটা বসাতে হবে। তো দেখতেই পাচ্ছেন ফিলিংটা দিয়ে আমরা চাপ দিব, হালকা করে চাপ দিলে যাতে লেগে যায়। এর মধ্যে আপনারা চাইলে যে ওখানের মধ্যে যে আটা আর পানি দিয়ে একটুখানি আটা বানিয়ে ওখানে দিতে পারেন, এতে একদম ফিক্স থাকে, খোলার কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু এখন একটু চাপ দিয়ে, মোটামুটি একটু হালকা চাপ দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন লেগে গিয়েছে। হ্যাঁ, এখন দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এভাবে করে বানিয়ে নেব। এভাবে আমি সব কটি বানিয়ে নেব। আরেকটি দেখিয়ে দিচ্ছি। ফিলিং দিয়ে নিব, দেওয়ার পর ভালোভাবে চাপ দিব, না হয় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই যে খুলে গিয়ে পুরগুলো সব বের হয়ে তেলের মধ্যে ভাসবে, তখন অনেক খারাপ অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আপনারা দুটাও বানিয়ে বা যে আটাটা নিয়ে ইউজ করতে পারেন, কিন্তু আমার ওইভাবে খুলে নেই। সো এইভাবে করতে পারেন। আমি হাত দিয়েও দেখিয়ে দেবো, হাত দিয়েও এভাবে করা যায় সেম প্রসেসে, যদি মেশিনটা না থাকে। কিন্তু আমার মেশিনটা খুব ভালো লাগে। মেশিনটা অন্য বিভিন্ন সাইজেরও পাওয়া যায়। তো আমি হাতে দেখিয়ে দিই, বরং এটা খুব ভালো হয়। তো হাতে চলে আসলাম। তো হাতে যেটা করতে হবে, ফার্স্টে নর্মালি আমি একটা নর্মাল দেখিয়ে দিচ্ছি নিয়মটা, আপনারা বুঝলে যে কোনো শেপেই করতে পারবেন। সো আমরা পুর দিয়ে নিব, বেশি পুর দেবো না, মিডিয়াম সাইজের। কেউ চাইলে কম পুর দিতে পারে, কেউ বেশি পুর দিতে পারে। বেশি পুর দিলে কি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কম পুর দিলে কোনো সম্ভাবনা থাকে না।
কোনো খোলার কোনো সম্ভাবনা থাকে না। তো এটাকে আমরা বোটে ভাঁজ করে নিলাম। অ্যান্ড এখন দেখবেন এখানের মধ্যেও আপনারা ইউজ করতে পারেন, দানাটা ইউজ করবো না, যেহেতু এটা অফ ভালো মতো অফ হয়। তো আমি এইভাবে আঙ্গুল দিয়ে দেখেন চাপ দিয়ে এটাকে বসাচ্ছি। এটা আমার আম্মু থেকে আমি শিখেছিলাম। সো আপনারা করতে পারেন এইভাবে আঙ্গুল দিয়ে জাস্ট চাপ দিয়ে একটু বের করে দিতে হবে, তখন এটা খোলার কোনো সম্ভাবনাই থাকে না। তারপর এদিকে আমারটা অত সুন্দর হয় না, আমার আম্মুটা খুব সুন্দর হয়। এটা খুব ভালো একটা সিস্টেম, যে প্রসেসটা যে সুন্দর করে ফুলের মতো হয়ে যায়, সুন্দর লাগে। যে কোনো সাইজ করতে পারেন, আপনি একটু আগে যেভাবে দেখছেন ওইভাবে করতে পারবেন। সো দেখতে কিন্তু একদম খাবার খুলবে না, একদমই খুলে না, একদমই স্কোয়ার মানে একদম অফ থাকে, কোনো কিছু বের হয় না। তো এইভাবে আমি আরও বানিয়ে নিব। তো চলে আসি তেলে। তেল একটা ফ্রাই প্যান আমি পরিমাণ মতো তেল দিব, বেশি করে দিবেন যাতে নিচে না লাগে, ফ্রাই প্যানের বা করে আর নিচে যাতে কিছু না লাগে, মেক শিওর করতে হবে। ওটা নিচে লাগলে একটু লেগে যাবে, তো ওটাকে একটু ভাজা বেশি করে তেল দিবেন। তো আমি তেলটা গরম হচ্ছে কিনা দেখিনি, একটা পেঁয়াজ দিয়ে দেখে নিতে পারেন। পেঁয়াজ উপরে উঠে আসলেই তার মানে তেলটা অনেকটাই গরম হয়ে আসছে, একটু গরম হোক। অ্যান্ড দেন আমি আমার যে গুলা দিয়ে দিব, তো এক একটা করে দিয়ে দিচ্ছি। একটু নিচে করে দেবেন, উপর থেকে দিলে তেল গায়ে এসে পড়বে। তো দিয়ে দিলাম। এখন আচ্ছা মিডিয়াম থাকতে হবে, মিডিয়ামের মধ্যেই আমরা করবো এটা। দেখতে পাচ্ছেন খুলতেছে না, কিন্তু যদি অনেকটা কম চাপ দেওয়া হয় বা এটা ইউজ কম করা হয়, তখন হয় কি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে নাড়িয়ে আমি উপরে তেল দিব, যাতে যে উপরে সব দিকে যাতে ভালো মতো হয়, ফুলে। এটা করলে কি ফুলে, উপরে হালকা তেল দিলে কি একটু ফুলে। তেলটা সয়াবিন তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। করতে থাকবো যতক্ষণ না লাল হয়ে আসে। উপরে তেল দিব, যে উপরে তেল দিলে কি হয় ফুলে, এটা খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুলে উঠেছে, একটা দেখছেন কিভাবে ফুলে উঠেছে। সো এভাবে ফুলবে, যদি না ফুলে তখন উপরে তেল থাকবেন, গরম গরম তেল উপরে দিতে থাকবেন। যখন এক পাশ হয়ে আসবে তখন আরেক পাশটা উল্টিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। সো আমরা এখন যতক্ষণ না লাল হয় ততক্ষণ এটা করতেই হবে। তো দেখতেই পাচ্ছেন লাল হয়ে এসছে। এখন আমরা নামিয়ে নেব। একদম দুপাশটা লাল হয়ে আসছে এবং ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন, একদম কুড়মুড়া, একদম অসাধারণ খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কোনো কমেন্ট করার থাকলে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।